আমি সকালবেলা আমার ভাগ্নেকে দোকানে পাঠানোর পরে সে আমাকে ফোন দেয় যে মামা দুটো নতুন তালা লাগানো রয়েছে। সে তারপর আমি বললাম তুমি তালাতে হাত দিও না, আমি দোকানে আসি দেখি তার কি হয়। এখন আইসা দেখি যে দোকানে দুটো নতুন তালা রয়েছে। তারপরে আমাদের বণিক সমিতির সভাপতি সেক্রেটারিকে ফোন দিয়ে মাসুদ কাকা এবং সালাম কাকাকে ফোন দেওয়ার পরে তারা বলে যে আমরা আইসা থানায় ফোন দিই, তারপরে আমরা ব্যবস্থা নিচ্ছি। তারপরে তারাই থানায় ফোন দিয়ে তাদের ওসি সাহেবকে ডাক দিয়ে নিয়ে এসে সার্বিক পরিস্থিতি তারা দেখে গেল। আমার মোটামুটি 15 ভরি স্বর্ণ গেছে, 400 ভরি রূপা গেছে। স্বর্ণ হলো 18 লাখ আর রূপা হলো 4 লাখ। আপনারা জানেন আজকে সকাল 7:30টার দিকে ঐশী জুয়েলার্সের একটা দোকানে চুরি হয়েছে, সেই সংবাদে আমরা এসেছি। এসে প্রাথমিকভাবে যেটা দেখলাম যে একটা দোকানে শাটার তালা ভেঙে দোকানে ঢুকছে একজন, ঢুকে সেখানে তার ডিসপ্লে করা স্বর্ণ কিছু নিয়ে গেছে। আর তার যে মূল যে স্বর্ণগুলো থাকে লকারে, সেই লকারগুলো অক্ষত আছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি যে এটা চুরির ঘটনা। যারা এই ঘটনার সাথে জড়িত থাকবে আমরা চাইব দ্রুততম সময়ের মধ্যে তাকে আইডেন্টিফাই করে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। আসলে আপনি দেখবেন যে এটা এত গুরুত্বপূর্ণ একটা মার্কেট, অথচ এখানে পুরো মার্কেটটা সিসি ক্যামেরা আওতাভুক্ত হওয়ার কথা। কিন্তু আমি আসলে অত্যন্ত মর্মাহত যে এত একটা গুরুত্বপূর্ণ মার্কেটে পুরো সিসি ক্যামেরা আওতাভুক্ত ছিল না। শুধু যে দোকানটাই ছিল সেই দোকানে আমরা একটা সিসি ক্যামেরা ফুটেজ পাইছি। আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে তাকে আইডেন্টিফাই করতে পারব। আমি শাহজাদপুর উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল সালাম শেখ। কারণ এই যে আজকের যে মর্মাহত ঘটনা, এই ঘটনা ইতিপূর্বে কোনোদিন হয় নাই শাহজাদপুর বাজারে। কিন্তু আমরা আসছে যখন বুঝতে পারলাম যে এই একটা দোকানের রিন্টু ঐশী জুয়েলার্সের তালা কাটি নিয়ে গেছে, কাটি নিয়ে অনেক দস্যুরা এরা ক্ষতিগ্রস্ত করছে আর কি। তো এই বিষয়ে থানাকে জানানোর পরে থানা ওসি সাহেব নিজে এসে তার কর্মকর্তার সাথে নিয়ে সরজমিনে তদন্ত করে দেখা গেল যে না, ঘটনাটা ঘটছে সকাল 7:30টায়। আমাদের শাহজাদপুর উপজেলার যে নাইট গার্ড ছিল, এদের ডিউটি ছিল সকাল 6টায়, সোয়া 6টা আর কি। ঘটনা ঘটছে নাইট গার্ড বাসায় যাওয়ার পরে ডিউটি মানে সঠিক সময় তারা ডিউটি স্থান থেকে সঠিক সময় তারা চলে গেছে। তারপরে এই দুর্ঘটনা ঘটেছে। অতএব এর প্রয়োজনীয় ব্যবস্থার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন হলে আমরা সমিতির পক্ষ থেকে এর প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব, যাতে ভবিষ্যতে এরকম দুর্ঘটনা না ঘটে।